আপা, আমার 10 জন্মের ভাগ্য আপনার পায়ের নিচে আমি ঠাই পাইছিলাম। আর নতুন বউ, তার কথা কি কম, সে আমারে চাচা বলে ডাকতো, কিন্তু বাবার চেয়ে অনেক বেশি ভালোবাসতো। আমি একটা চাকর, মূর্খ, সবাই যেমন বলে তেমন, ছোট, কোনদিনও সে সেটা ভাবে না। আপা, বুক ভরা ভালোবাসা পাইছি আপনার কাছ থেকে। এই জীবনে আমার আর কিছু লাগবো না। যা চাইছি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আপনার দিয়েছেন আপা। আপা, যদি যদি কখনো কোনো ভুল করে থাকি, আপনি আমাকে মাফ করে দিয়ে না। নতুন বোর কাছে আমি মাপ চাইতে পারবো না আপা। তার চোখের দিকে তাকানোর ক্ষমতা আমার নাই। আমি নাকি চুরি করছি, আপনার বেলাল এই বাড়িতে চোর আসছে, আমার চোর বলছে আপা, চোর। ইমরান ইমরান আমার চোর মারছে। ছোট মানুষ, না বুঝে মারছে। আমি কিছু মনে করি না আপা। ইমরান আমাকে চোর মারছে, আমার নামে বিচার দিচ্ছে নতুন বোর কাছে। আমি জানি নতুন বউ আমার কিছু কইতে পারবো না, কিন্তু কিন্তু তার কাছে সে খালি হেনস্থ হইল। আর তাই আমাকে কোনো কিছু না জানিয়ে চলে যাচ্ছ চাচা? আজকে যদি তুমি চলে যাও চাচা, তাহলে কি মায়ের সামনে আমি কোনোদিন দাঁড়াতে পারবো এভাবে? কি অন্যায় হয়েছে, কে অন্যায় করেছে, আমি কিচ্ছু জানি না। শুধু জানি তুমি কোথাও যাবে না, এ বাড়ি ছেড়ে কোথাও না, এখানেই থাকবে। সেজন্য যদি আমাকে হেনস্থা হতে হয় তবুও থাকবে চাচা। আর কারোর জন্য না হোক চাচা, তুমি অন্তত মায়ের জন্য থাকবে, থাকবে না? আপু, ভাবছিলাম তুমি ফোন করবে। ভালো আছো তো তোমরা? তোমার সাথে কথা বললে ভালো থাকি আপু, বাকিটা সময় অফিসে যেমন থাকে মানুষেরা। ভালোই বলেছো। আপু, স্যারকে ওষুধ খাইয়ে দিয়েছি, চিন্তা করো না। তোমরা আছো, আমার আর চিন্তা কি। আসলে ইমরানের এনজাইটিটা ইদানিং ঘন ঘন হচ্ছে তো, ওষুধটা না খেলে অফিসেও হয়তো কথা বাড়াবে সে।